সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নাচল গমস্তাপুর ভোলাহাটের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, এই আসনের এমপি নমিনি জননেতা ডক্টর মিজানুর রহমান, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় সর্বস্তরের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2006 সালের 28 অক্টোবর ঢাকার রাজপথে আওয়ামী লীগের হাইনারা যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, আসলে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এই হত্যাকাণ্ড পরিচালনার টার্গেট ছিল শহীদ আমির জামাত মতিউর রহমান নিজামী সহ আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা। তবে জামাত ইসলামীর কর্মীদের অদ্ভুত ভাই মানসিকতার জন্য তারা যে মানব প্রচেষ্টা তৈরি করেছিল, সেজন্য সেদিন প্রাণপ্রিয় নেতৃবৃন্দ রক্ষা পেয়েছিলেন, কারণ আল্লাহ তাদেরকে রক্ষা করতে চেয়েছিলেন। প্রিয় উপস্থিতি, সেদিন মানুষকে শুধু হত্যা করা হয় নাই, মানুষের হত্যাকাণ্ডের পরে লাশের উপরে নৃত্য করে মানবতাকে তারা কলঙ্কিত করেছিল। এই চরিত্র, প্রিয় উপস্থিতি, আমার তারা এই চরিত্র ফুটিয়ে তুলেছে। জুলাই অভ্যুত্থানের মানুষকে হত্যা করে সেই লাশ পুড়ে ফেলার মাধ্যমে তারা তাদের চরিত্রকে মানুষের সামনে প্রকাশ করেছে। প্রিয় উপস্থিতি, সেদিন যারা নিহত হলেন, শহীদ হলেন, তাদের জীবনের লক্ষ্য ছিল সে কোরআনের রাজ কায়েম হবে। আজকেও সেই লক্ষ্য পূরণ হয়নি। তবে সুযোগ এসেছে প্রিয় ভাইরা, আগামী নির্বাচনে যে প্যালেটে যুক্ত হবে, এই যুদ্ধে মিজানুর রহমানকে বিজয় করার মাধ্যমে, জামাত ইসলামীকে বিজয় করার মাধ্যমে আমরা ইসলামের পতাকা বাংলাদেশে উত্তীর্ণ করতে চাই। এমন একটা সংবিধান গড়ে তুলতে চাই যে সংবিধান হবে আল্লাহর আইন দ্বারা। এমন একটা সমাজ কায়েম করতে চাই যে সমাজ পরিচালিত হবে আল্লাহর আইন দ্বারা। আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকেন, নাচল উপজেলার এমন কোন ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলামের ব্যাপার থাকবে না, এমন কোন বাড়ি থাকবে না যে বাড়িতে জামাত ইসলামের কর্মী থাকবে না। প্রিয় উপস্থিতি, মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে আমাদের কাজকে বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামীকে এবং ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা আমির জামাত ঘোষণা করেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।